ডাক্তার দেখা বেটা, তোর তোর ব্রেনের সমস্যা বেটা, তোর মাথার সমস্যা, তোর স্ক্রু ঢিলা বেটা, তোর তার সিরা বেটা, মানে তোরে বেঈমান দুশ্মন তোরে। এটা একটা কাম হইতারেনি কোনো মানুষের যে হারা দিন এরকম করে। আপনি বলেন তারে ডাক্তার দেখানো দরকার না? এটা কি? এটা প্রতিবন্ধী, খোদার কসমে প্রতিবন্ধী। এ তার সিরা মাতাল পাগল, বেঈমান তোরে পাগল বানাই দিছে বন্ধু। বেঈমান তোদের বোনকে মারে, ভাইকে মারে। বেঈমান গাজা সমান করে ফেলছে, সমান করে ফেলছে, সমান করে ফেলছে। ইসরায়েলের ওই কুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয়, সে বলছে পরিষ্কার এদিনও জাতিসংঘে আমি 1 সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না। আহা, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা, গাজারে 3 বাচ্চা অসহায় মুসলিম, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য। একটা রুটি যখন হাতে নিছে, ফিরতেছিল যখন, তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও আর ওই রুটিটা খাইতে পারে নাই। এই তোমার মুসলমান ভাই, হায় যুবক, কেমনে দাঁড়াইবা হাসরের ময়দান? এত নারী, এত ছবি, তোমাকে চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আমি তো চেহারা দেখলেই বুঝি বাপ, চেহারায় কোনো দয়া মায়া মানুষের কোনো চিহ্ন নাই। চুলগুলো সব বেঈমানের মতো বানায় রাখছো। পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, অপবিত্র শরীর, নাপাক দেহ, নারী দেখতে দেখতে, জিনা দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, নর্তকী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয়, এই শরীর নাপাক থাকে। হায় যদি এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা, আর এই শরীর নাপাক, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 1 অক্টোবর 2025 রোজ বুধবার হবিগঞ্জ বানিয়াচং কদুপুর আল ফাতাহ ইসলামী যুব পরিষদ এর আয়োজনে কদুপুর গ্রাম সহ সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে বৃষ্টি মুখর এই পরিবেশে আল্লাহর জন্যই জমা হওয়ার বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজওয়ান, দয়া করে আমার একটা আদেশ হলো, হাতে ধরে কোনো মোবাইল দিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমার স্পষ্ট নিষেধ। মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমার এই কথাটা যার পছন্দ হয় না সে চলে গেলে ভালো। দয়া করে ভাইয়া তুমি চলে যাও, আর নাই তো আমি বের করে দেব। ধমক দিয়া আমি তোমারে কিন্তু সহন লজ্জা পাইবা। এই জন্য মেহেরবানি করে একটা ছিল, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করে দিতে হবে। অনেক কষ্ট করেই সবাই দাঁড়ায় আছে, বসে আছে বৃষ্টি মুখ। আমিও বারবার খবর নিছিলাম যে আসলে কেমনে কি করতেছে বৃষ্টির মধ্যে। আমার মোশারফ ভাই বললেন যে টিন দিছে, কষ্ট করছেন ওলামায়ে কেরাম, এলাকাবাসী, ছেলেরা, যুবকেরা, সবার ভালোবাসার আয়োজন।
একটা জিনিস খুব মনে রাখতে হবে, ছোট বড় প্রত্যেকটা আয়োজনের মধ্যে অনেকের অনেক মেধা, শ্রম, পেরেশানি, এরপরে একটা আয়োজন, পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্যান্ডেল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, মেহমানদারি করা, পথ দেখাইয়া নিয়ে আস। দুইটা ছেলে, দুইটা মোটরসাইকেল, ওরা আমার ওই মাহফিল থেকে আনছে, না হয়তো প্রায় 40 মিনিট সময়, পুরাটা টাইম তারা ভিজতে ভিজতে আসছে। আমি নিষেধ করছি, এরপরও মহব্বতে আসছে। তাহলে এইভাবে সবার সম্মিলিত ভালোবাসায় একটা মাহফিল, তাহলে সেটা যদি শুধুমাত্র একজন বক্তাকে দেখে গেলাম, আবার আমরা যার যার মতো চলে গেলাম, দোস্ত এটা ইনসাফ না। আমারে দেখলেই কি আর না দেখলেই কি, কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। মনে করেন আমারে যদি এখন 10 লাখ মানুষ, 1 কোটি মানুষও চিনে আমারে, তো আমার কবর রাজা মাপত, তো তার লাভ হলো কি? তো সবাই চিনে লাভ কি বলেন? কারো মোবাইলের ভিতরে যদি 100 জন আলেমের সাথে তার একটা একটা ছবি থাকে ওই হুজুরের সাথে, তো তার কবর রাজা মাপত, তো তার লাভ কি হলো বলো ভাই? তাহলে কারো জনপ্রিয়তা দিয়ে কার কি লাভ? না আমার কি লাভ, না আপনাদের কি লাভ, না ছেলেরা তোমাদের কি লাভ? বলো ভাই, এটা আসলেই ধোঁকা, এটা এক ধরনের ধোঁকা, এটা ধোঁকা। অতএব এটা বুঝতে হবে, প্রকৃত অর্থে আমি যদি আমার জন্য কিছু গ্রহণ না করি, আমার ভিতরে যদি কোনো অনুভূতি না জাগে, ফিকির না আসে, তাহলে এই বলারও কোনো সার্থকতা নাই, এই কষ্ট করে দাঁড়িয়ে থাকারও কোনো সার্থকতা নাই। এটা জরুরি বিষয়। আমি এই জন্য প্রত্যেক দিন এটা বলি। মনে করো ছেলেরা আমারে 10 কোটি মানুষ চিনে, তো তোমার কি লাভ? আমারে চিনলে তো এটা, আমারে না চিনে তো তোমার কি? তুমি ভাল মারো কিত্তা, চিনে আমারে না তো তুমি লাফাও কিত্তা? অথবা আমারে যদি কেউ না চিনে তো তোমার সমস্যা কি? আমি কি তোমার ভাত খাই? কথা বলে না, আমি তোমার ভাত খাই, তো তাহলে তোমার সমস্যা কি? আমার না চিনলে কি? তাহলে আমারে চিনলে তোমার কি, না চিনলে তোমার কি? এটা ভাইয়া কোনো বিষয় না। এই জনপ্রিয়তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা, আল্লাহর দয়া, এটা কখনো কেউ 100 মানুষের সামনে বলবে, কখনো একজনের সামনে বলবে। নিয়ত, ইখলাস, তাকওয়া, তো এর ভিত্তিতে কেউ যদি একজনের কাছেও বলে আর আল্লাহ যদি গ্রহণ করে, 1 কোটির চাইতে সেটা দামি। কেউ 10 লাখের সামনেই বলল, কিন্তু মালিক বলল আমি নিলাম না, তো এটা 1 পয়সারও কোনো মূল্য নাই। তাহলে দুনিয়াবি এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে বিচারের পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা ঘোষণা হবে সেদিন, জান্নাতি হবে যেদিন। এর আগে খোদার কসম, সফলতা বলতে কিছু। যে মানুষ এতক্ষণ হাসে, হতে পারে একটু পরে সে কাঁদবে। যে আকাশে এতক্ষণ রোদ, হতে পারে একটু পরে সেখানে বৃষ্টি নামবে। যেই দুনিয়া এতক্ষণ আলোকিত, একটু পরে সন্ধ্যা নামবে। আবার এখন অন্ধকার, আবার কিছু সময় পরে আবার আলো ফুটে উঠবে। তাহলে এখানে প্রতি মুহূর্তে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এজন্য দোস্ত, এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও স্থায়ী না, এখানের সুখও স্থায়ী না, দুঃখও স্থায়ী না। তামাশা, এটা এক ধরনের ম্যাজিক, তামাশা, ম্যাজিক। লাল নীল বাতি জ্বলে, দুনিয়া ম্যাজিক। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন
ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলাধুলা, খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবন লাইবুন, খেলাধুলা, লাহবুন, তামাশা, জিনাতুন, কিছুক্ষণের সাজগোজ। এই এখন পাউডার দেয়, আবার দুই এলা, একবার ক্রিম নিজেই ডলে, আবার নিজেই ধুইয়া ফেলে, একবার মহিলা নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া 2 ঘন্টা পরে ধুইয়া ফেলে না, কথা বলে না? তাহলে কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের সাজ। ও তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার। বেটা উড়ে এলাম, বেটা একদম চিনস বেটা, মানে বড়াই। কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই খবর, অহংকারীও কবরে, আবার দুর্বল মানুষটাও কি, বাদশাও কবরে, ফকিরও কবরে। এক বুজুর্গ ছিলেন হযরত রবি ইবনে খাইসাম, অনেক বড় আল্লাহওয়ালা। তো উনি যখন মৃত্যুর মুখোমুখি, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ, মুমূর্ষ, বিছানায় শয্যাশায়ী। তো ওনাকে ওনার সন্তানরা বলছে হাল নাদউ লাকা তাবিবান, বাবা আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা, কিন্তু আমি ভেবে দেখলাম যে কিছুক্ষণ সময় পরে, একটা সময় পরে, আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অর্থাৎ ডাক্তার এবং রোগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুইজনই মারা যাব। তো কাজে আর ডাক্তার ডাইকার লাভ কি? ডাক্তার ডাইকার লাভ কি? ডাক্তার সাহেবও তো কবরে চলে যাবে, যাবে না? কথা বলে না? ডাক্তারদের মরে না? এই জন্য অর্থ হইল মহান আল্লাহকে না ডেকে আর কোনো উপায় নেই। কিতাবের মধ্যে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম, ডক্টর আয়েজ আল কারনি। তো ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চিনেন না সবাই? নাম জানেন না? তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, উনি তো মুসলমানদের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন। ও তো ওনার ইন্তেকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষ, অসুস্থ, শয্যাশায়ী। তো উনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে হাল নাদউ লাকা তাবিবা, আমিরুল মুমিনিন আবু বকর আপনার জন্য ডাক্তার আনবো আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আত-তাবিবু কাদ রাআনি, আরে আমারে তো ডাক্তার দেখছে, ডাক্তার তো আমারে দেখছে। ক্বালু ফামাযা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বলল? মানে ডাক্তার যেহেতু দেখছে, মানুষে কয় না তো ডাক্তার এখন কি বলল, কি রিপোর্ট দিল বা কি কইল? তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলেছে আবু বকর আমি যা ইচ্ছে তাই করতে পারি। সেই ডাক্তারকে আল্লাহ, তিনি তো আমারে দেখছি, তিনি তো আমারে দেখতেই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, সাহাবী। একই রকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে আছে, সূরা ওয়াকিয়ার তাফসীরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একই কথা বলছিলেন, হাল আদউ লাকা তাবিবান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমি ডাক্তার আনবো? তিনি বলছেন আত-তাবিবু কাদ আমরাদানি, আরে ডাক্তার সাহেবই তো আমার রোগাক্রান্ত করছে। বুঝেন না? ডাক্তার সাহেবই তো আমারে কি করছে? আমরাদানি, আমারে অসুস্থ বানাইছে তো ডাক্তার সাহেব। মূলত মানুষের রোগ ব্যাধি কার পক্ষ থেকে আসে?
আর সুস্থতা আল্লাহ। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলেন এর মধ্যে এটা একটা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তিনি আমার আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেন। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলছে বান্দা এ কিছুক্ষণের অহংকার, দুনিয়া উড়ে এলাম সিরালাম ফাইরালাম ঘুষে এলাম, আসলে কিছুই না, আসলে কিছুই না। এরপরে আল্লাহ বলেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এরপরে দুনিয়া একে অপরে নিজের সম্পদ কতটুকু হলো, আজিফুত নাতি নাতনি সন্তানাদি তারা হইল কয়জন, করে কি কি, এগুলার হিসাব কিতাব, এর নাম দুনিয়া। এখন বয়স হয়ে গেছে, বইয়া বইয়া মানুষের তো এড়িয়ে করে। আল্লাহ রহমতে আপনাকে দোয়াই হুজুর দোয়া করবেন, খাস করে একটা 4 তলা বিল্ডিং করছি, সব রুম বাথরুম টাইলসওয়ালা। হ্যাঁ এই মাশাআল্লাহ, আমার আল্লাহ রহমতে 3টা ছেলে ইউরোপে থাকে, দোয়া করবে। তো এরা তো থাকেই, আর কি দোয়া করতো, দোয়া করি না কি দোয়া করতো, আর ইউরোপ থেকে আর কই যাইবার, এদিকে যাইব কই, কি দোয়া করতো, কি এত থাকেই দোয়া করে। মেয়ে বিয়ে দিছি, জামাইগুলাও ইউরোপ, দোয়া করেন। এই মানে হিসাব দিতেছে, জি ফুত নাতি নাতনি বাড়ি ঘর দালান বিল্ডিং এর হিসাব শোনাচ্ছে। আহা, আল্লাহ বলেন বান্দা এই ভেবেছো দুনিয়া, এই ছিল দুনিয়া। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলে প্রিয় ভাই শুনেন সবাই, জওয়ানরাও বুড়ারাও, নসিহতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলছে এই তোমরা যারা পুরা দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করছো, খেলাধুলা, তামাশা, সাজগোজ, পরস্পরের অহংকার, সম্পদের হিসাব, সন্তানাদি বংশধরদের হিসাব, আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো, যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল, এবার ধান গাছ থেকে ধান থেকে নতুন গাছ উঠছে, সবুজ গাছ হইছে পুরা ক্ষেতে, কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে, কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে, অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে, এরপরেই ধান গাছগুলোরে শুকাইতে দিছে, এরপরেই বাতাস আইসা এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে, কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন বলো তো বান্দা, এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খড়কুটার মতো উঠতেছে গাছ, এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস? বুঝছেন আমার কথাটা? গাছ লাগানো আর এখন কি ধান কাইটা খড়কুটা কি দিছি, রোদ্রে দিছি, এগুলো এখন ওরে, এই পর্যন্ত সময়টা কত মাস? 4 মাস ধরে নিলাম, 4 মাস, কুদ্দুর বাড়াইয়ে ধরেন 4 মাস, 4 মাস। আল্লাহ তাআলা বলেন এই 4 মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন তোমার দুনিয়ার হায়াতটা, যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুর্তি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এইটুকুর মধ্যেই শেষ করেছ, এটা ওই কৃষকের ওই 4 মাস। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আখিরাতে রয়েছে তোমার জন্য ভয়ানক আযাব। তোমার তামসাগিরি ছুটাই দাও, তোমার তামাশা ছুটাই দেওয়া হবে, তোমার সম্পদের হিসাব আর টাইলসওয়ালা বাথরুম দেখাই দেওয়া হবে। বুড়া চাচা আপনিও রেডি থাকেন, কিশোর জোয়ান তুমিও রেডি থাকো,
তুমি মনে করছো জীবন মানে একটা রাত মোবাইল দেখে দেখে পার করা। তুমি ভেবেছো আহা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি ভেবেছো 24টা ঘন্টার একটা দিন রাত একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা যার কপালে নাই, হায় অমানুষ, তোর চাইতে বড় জানোয়ার পৃথিবীতে কেউ নেই। বেনামাজি মনে রাখিস, তোর চাইতে বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ। তুই জানোয়ারের চাইতে খারাপ। রাস্তার কুত্তা অনেক ভালো। কুত্তা এই কারণে বেনামাজি যে কুত্তার উপরে সেজদার কোনো আদেশ নাই। কুত্তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলে নাই। কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। কুত্তার মধ্যে সেজদা দেওয়ার যোগ্যতাও নাই। এই জন্য কুত্তা সেজদা দেয় না। কুত্তাকে আল্লাহ বলে নাই সেজদা দিতে, তাকে সেজদার আদেশ করে নাই আল্লাহ। তুই মানুষরূপী জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে। তোকে আল্লাহ বলছে একবার না, শুধু কোরআন নাজিল করে যদি বলে দিত 1450 বছর আগে নবীজির মাধ্যমে যদি বলে দিছে একবার, তাও যদি বলতা যে কত পুরান কথা। কোরআন নাজিল করে বলে দিছে শুধু না রে বন্ধু, কোরআনেও বলছে, রাসূলের জবানেও বলছে। 1450 বছর ধরে লক্ষ লক্ষ উলামা, ইমাম, খতিব, বক্তা, ওয়াইজরে দিয়েও বলাইতেছে প্রতিদিন সময়ের 5টা নাম। মানুষের 24 ঘন্টায় 5টা অংশই হয়। সকাল হয়, দুপুর হয়, বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়। এর ব্যতিক্রম আর কিছু নাই। এই 5টার বাইরে কি নাম হুজুর বলেন? আসেনি আর কোনো নাম? তাহলে এই 5টা টাইমেও প্রত্যেক দিন তোমার এই মসজিদের মিনারা থেকে এক একটা গ্রামে যদি 10টা মসজিদ হয়, আশেপাশে যদি 10টা মসজিদ হয়, একটা মসজিদে যদি 4টা করে মাইকের হরন থাকে, 40টা হরন দিয়া তুমি নাফরমান রে আল্লাহ তাআলা প্রতিদিন নামাজের জন্য ডাক দিছে। তুই কি ছোটখাটো গাদ্দার বেটা? তোর মতো বেয়াদব কি পৃথিবীতে আর কেউ হয় বেটা? তোর মতো গাদ্দার। এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ। এই জন্য যার কপালে সেজদা নাই তার চাইতে নিকৃষ্ট কোনো জানোয়ার হয় না। এই জন্য সে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার কোনো পরিচয় নাই। সে মানুষও না, গরুও না। ওইটা মানুষও না, ছাগলও না। এটা মানুষও না, কুকুরও না। মানুষ হইলে তো সেজদা করত, আর গরু হইলে, কুকুর হইলে তো সেজদা করতো না। তো কুকুরের উপরে তো সেজদার আদেশ নাই। তাহলে সে কুকুরও না, গরুও না, ছাগলও না। এই জন্য আল্লাহ বলছে আরো নামাই দে হেরে। ওরে মানুষও বলিস না, ওরে জানোয়ারও বলিস না, বরং ওরে বালহুম আদাল বল। ওরে বল তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে খারাপ। এই জন্য বলে গেলাম ছেলে, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই বললাম, একবার। এটা নির্বাচনী জনসভা না, আমি ভোটের লেগে আইছি না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আখেরাতের আশায় আসছি, আখেরাতের আশা। কোনো রাত নাই, দিন নাই, জিন্দিগির কোনো আগামাতা নাই। খাই কোথায়, ঘুমাই কোথায়, কেউ কইতে আর। মন চাইলে রাস্তাতেই ঘুমাই, মন চাইলে গাড়িতেই ঘুমাই। অতএব অনেক ছেলে মাশাআল্লাহ, তোমরা প্রিয় ছেলে, এত রাত দেখো বাবা, রাতের কত বাজে? 12:15। এই গভীর রাতে এতগুলো ছেলে মাশাআল্লাহ তোমরা দাঁড়ায় থাকতে পারলা, অপেক্ষা করতে পারলা। তোমরা ইনসাফ করে বলো, তোমরা একজন হুজুরের জন্য যদি তোমরা এতক্ষণ দাঁড়ায় থাকতে পারো, এত বড় মহান মালিকের জন্য নামাজে দাঁড়াইলা না কেন? এই নাফরমান, দাঁড়াইলি না কেন? এই বেহায়া, লজ্জা থাকলে আর ঘরে যাস না বেটা, আজকে নামাজ পড়ে যাস। যদি মুসলমানের ঘরে জন্ম নেও, কোন লজ্জা? আমি আবারও বলছি, তুমি যাও, চলে যাও।
আমার দরকার নাই তোমার মতো শ্রোতা। আমি তোমারই দিয়ে করমু কি? আমি কি ভোটে হারাইছি নি? তুমি আমার আলগি দিলে কি আমার কবর রাজাব মাফ হইবনি? তাইলে জনপ্রিয়তা দিয়ে আমি করমু কি? আমি আজকে একদিন না, আমি প্রতিদিন বলি। এতক্ষণ বলেন হুজুর, এতক্ষণ দাঁড়াইতে পারলে এই নাফরমান মালিকের জন্য দাঁড়াইলো না কেন? রাত 12টা পর্যন্ত যদি সজাগ থাকতে পারো ফজরের নামাজে, তাইলে উঠতে পারো না কেন? বলো নাফরমান নামাজি বেনামাজি, এই হাইওয়ান বলো, এখন বলো। আজকের সারা দিনে 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজ যে পড়ো নাই, তোমার মতো জানোয়ার হাইওয়ান এন থেকে বাইর হবে বেটা। যা, তোর মতো নাফরমান লাগবে না বেটা, তোর মতো অসভ্য লাগবে না বেটা। তুই নারী দেখ, ছবি দেখ, তুই মোবাইলের নর্তকী দেখ, একদিন ফেরেশতা তোরে লাথি দিয়া কবরে ফেলাই দিবে, আর পরের লাথি দিয়া জাহান্নামে ফেলাই দিবে। এক লাথিতে কবরে ফেলবে, আরেক লাথিতে জাহান্নামে ফেলবে। এই কোরআন বলছে ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ বলছে অপমানিত করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, ধাক্কা দিতে দিতে আমার ফেরেশতা তারে জাহান্নামে ফেলবে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন হাসরের দিন, হে ফেরেশতা, নাফরমানকে ধর। খুজুহু মানে ধর তারে, ফাগুল্লুহু তারে বাঁধে, টাইট করে বাঁধে, এবার বেঁধে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি দিয়ে তারে জাহান্নামে ফেলা। ফেলা কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ। মাতবরি দেখাও, শয়তান তোমা করে বেঈমান, ওই ইহুদি খ্রিস্টান, ওই বেঈমানরা, তোমরা এত সুন্দর ছেলে, মুসলমানের বাচ্চা, তোমা করে বেঈমান একটা কাম দিয়ে দিছে সারা দিনে, যে তোর কাম হইলো সারা দিন সকাল থেকে ঘুমের থেকে উঠা রাত পর্যন্ত শুধু চুলের পিছের দিকে ফিরাইবি। ডাক্তার দেখা বেটা, তোর ব্রেনের সমস্যা বেটা, তোর মাথার সমস্যা, তোর স্ক্রু ঢিলা বেটা, তোর তার সিরা বেটা, তোরে বেঈমান দুশ্মন তোরে। এটা একটা কাম হইতারেনি কোনো মানুষের, যেটা হারা দিন এরকম করে। আপনি বলেন, তারে ডাক্তার দেখানো দরকার না? এটা কি? এটা প্রতিবন্ধী, খোদার কসমে প্রতিবন্ধী। এ তার সিরা মাতাল, পাগল। বেঈমান তোরে পাগল বানাই দিছে বন্ধু। বেঈমান তোদের বোনকে মারে, ভাইকে মারে। বেঈমান গাজা সমান করে ফেলছে, সমান করে ফেলছে, সমান করে ফেলছে। ইসরায়েলের ওই কুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয়, সে বলছে পরিষ্কার দিন ও জাতিসংঘে, আমি 1 সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না। আহা, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা, গাজারে 3 বাচ্চা অসহায়, 12 কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য। একটা রুটি যখন হাতে নিছে, ফিরতেছিল যখন, তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে ফেলছে। ও আর ওই রুটিটা খাইতে পারে নাই। এই তোমার মুসলমান ভাই, হায় যুবক, কেমনে দাঁড়াইবা হাসরের ময়দান? এত নারী, এত ছবি, তোমাকে চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা, কতদিন হয় নামাজ পড়ো না। আমি তো চেহারা দেখলেই বুঝি বাপ, চেহারায় কোনো দয়া মায়া, মানুষের কোনো চিহ্ন নাই। চুলগুলো সব বেঈমানের মতো বানায় রাখছো, পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, অপবিত্র শরীর, নাপাক দেহ, নারী দেখতে দেখতে, জিনা দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, নর্তকী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয়।
এই শরীর নাপাক থাকে। হায় যদি এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা, আর এই শরীর নাপাক, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, গত 2 বছরে গাজায় এই পর্যন্ত 65,000-এর চাইতে বেশি মুসলমানকে ইসরায়েলের এই বেঈমানরা শহীদ করে ফেলছে। ওটা ওদের হিসাব। দেখো, তোমরা দেখো, তোমরা নারী দেখো, তোমরা ছবি দেখো, তোমরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকো। তোমাদের আল্লাহ তোমাদের দরকার নাই, তোমাদের কোনো নবী নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের মা বাবারও কোনো পরিচয় নাই, তোমাদের কোনো বংশ নাই। তোমার পরিচয়, তুমি একটা মোবাইল আছে, এটাই তোমার পরিচয়। অসৎ কিছু বন্ধু আছে, এটাই তোমার পরিচয়। একটা মোটরসাইকেল আছে, এটাই তোমার পরিচয়। কতগুলো হারাম মেয়ে পিছে পিছে ঘোরো, এটাই তোমার পরিচয়। এভাবেই রাতের পর রাত কাটতেছে, দিনের পর দিন। এটা বুঝি একটা জীবন হইল বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছরের সাহাবী যুদ্ধ করছে, 17 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে, 22 বছরের সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। কেমনে জবাব দিবা ভাইয়া মহান আল্লাহর কাছে? অতএব এটা জরুরি মনে রাখতে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা তুমি যতই পলায়ন করো না কেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। একটা আশ্চর্য কথা শুনেন, তাফসীরের মধ্যে আছে। ছেলেরা শোনো ভাই, কষ্ট করছো তোমরাও, আশ্চর্য কথা শোনো। আল্লাহ তাআলা বলছে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মানে জান কবজের আগ মুহূর্তে মৃত্যুর একটা যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত কয়। খোদার কসম তাফসীরে আছে, কোন নাফরমান পাপী যদি 60 বছর না 600 বছরও যদি একটানা আল্লাহর নাফরমানি করে, মজা করে, ফুর্তি করে, হারাম জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অর্থ সম্পদ, মনে করেন 600 বছরে ভোগ করছে, 600 বছরে 6 সেকেন্ড কোনো দিন তার একটু কষ্ট পেরেশানি হয় নাই, ধরে নিলেন কোনো দিন এক বিন্দু কষ্ট পায় নাই। খোদার কসম তাফসীরে আছে, এই 600 বছর পরেও যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম মিনিটেই আল্লাহর কসম সে তার কবরের আযাব, আখিরাতের আযাব তো পরের খবর, শুধু মৃত্যু যন্ত্রণার এই কষ্ট তার 600 বছরের আনন্দ ভুলাই দিবে। বাকিটা লাগবে না, বাকিটা লাগবে না, বাকিটা লাগবে না। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের একজন বংশধর 400 বছর পর্যন্ত দুনিয়ার হায়াতে ছিলেন, কোনদিন মৃত্যু পর্যন্ত এই 400 বছরে চুল দাড়ি সাদা হয় নাই, কালো ছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে ঈসা নবী ওই ব্যক্তিকে কবর থেকে ডাক দিয়ে তুলছিলেন। কবর থেকে তোলার পরে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন নূহ আলাইহিস সালামের এই বংশধরের চুল দাড়ি সাদা। অথচ তাফসীরের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আউয়ালু মান শাবা ইব্রাহিম, শাইব মানে হলো বৃদ্ধ, সাদা চুল দাড়ি, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের হইছে। তো তাহলে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে না পরে? তাহলে উনার বংশধর
সেও ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক। তো ঈসা আলাইহিস সালাম তার চুল দাড়ি দেখলো যে সাদা, কবর থেকে উঠছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তো নূহ নবীর বংশধর, তোমার সময় তো চুল দাড়ি সাদা হইবার কথা না, অথচ তোমার চুল দাড়ি সাদা কেন? আল্লাহর কসম আমি নিজে পড়ছি বাবা। নূহ আলাইহিস সালামের সেই বংশধর বললেন, হে নবী ঈসা, 400 বছর পর্যন্ত আমার কোনোদিন চুল দাড়ি আমারও সাদা ছিল না, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণার ওই কয়েক মিনিটেই আমার চুল দাড়ি সাদা। ওই কয়েক মিনিটের যন্ত্রণাতেই আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এজন্য তুমি আখিরাতকে আমরা বাবা খামখেয়ালি মনে করলে হবে না। আমরা মৃত্যু পরবর্তী জীবনটাকে মামুলি মনে করলে হবে না ভাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। মৃত্যুর পূর্বে উনাকে ওনার ছেলে, উনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি জিজ্ঞেস করছিলেন যে আব্বা, এই শেষ মুহূর্তে আপনার মৃত্যুর যন্ত্রণাটা, অথচ ওনারা ঈমানদার সাহাবা, আপনার কাছে কেমন লাগতেছে? সাকরাতুল মউত আপনার কাছে কেমন লাগতেছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। আল্লাহু আকবার। আমর ইবনুল আস বলে, বাবা, মৃত্যু যন্ত্রণা আমার এমন হচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছে, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, ইবরাতুন মানে সুই। সাহাবী ঈমানদার, উনি বলতেছেন আমার বুকের উপরে যেন পাথর চাপ, আরে পৃথিবীর সবগুলো পাহাড় চাপা দিয়া রাখছে। প্রিয় ভাই, তোমার কি হবে? আমার কি হবে? বেনামাজি তোমার কি হবে? 30 বছর ধরে যে সুদ খাইতেছেন আপনার কি হবে? 60 বছর ধরে যে বিড়ি সিগারেট খাইতেছেন আপনার কি হবে? 60 বছর ধরে যে কথায় কথায় গালিগালাজ ছাড়া কথা বলেন না আপনার কি হবে? গত 40 বছর ধরে যিনি প্রতিদিন ওজনে কম দিতেছেন আপনার কি হবে? গত 60 বছর ধরে প্রত্যেক দিন যে টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনার কি হবে? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন যে যুবক, প্রিয় ভাই তোমারে ধমক দিছি ঠিক আছে, তোমারে অনেক শক্ত কথা বলছি ভাইয়া, কিন্তু তুমি ভেবে দেখো 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে বা? কেমনে দাঁড়াইবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলেন, বান্দা, এই যে দিন রাত আমি আল্লাহর নাফরমানি করছো, সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা, কেমনে রে বাঁচবা বান্দা, যে দিনের একদিনের হাসরের ময়দানে একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের তরজমা কিনা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে একদিনেই হাসরের ময়দানে দুঃখ কষ্ট টেনশন আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। হ্যাঁ, মানুষ বলে না যে আমার চুলদারি পাইকা গেছে টেনশনে টেনশনে। দোস্ত আমার, রাত গভীর, খুব লম্বা করতে চাই না আমি, আমারে আবার ফিরে যাইতে হবে। আমার কলজার মধ্যে বয় শুধু এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের এই জ্যামের জায়গা, আমি কেমনে পার হবো? আমার ফজরের পর থেকে কাজ, ফজরের পরেই আমার কাজ আছে। এই জন্য বললাম
প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বাবা আমার, আমরা আমাদের কমপক্ষে তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি যদি কারো কোনো উপকার না করো, তোমার দ্বারা যদি কেউ কোনো উপকার নাও পায়, নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। তুমি তোমারে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাবার একটু চেষ্টা করো, তুমি তোমারে কমপক্ষে কবরের আযাব থেকে বাঁচাবার ফিকির করো। এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, এটা শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে জাহান্নামে নেবে না? কথা বলে না? জাহান্নামে নেবে না? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি স্পষ্ট বলছে, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার আয়াতটা দেখেন, এই আয়াত 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। সূরা হাশরের 3টা আয়াত 18, 19, 20 আমি তেলাওয়াত করছি। এবার আর অল্প একটু এই তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এখন আগে এখান থেকে এখানে আমরা সবাই স্বীকার করি যে আমরা মুমিন কিনা? কথা বলে না? আমরা মুসলমান কিনা? ছেলেরা বলো না ভাই? তাইলে আল্লাহ তাআলা এই যে ডাক দিলেন, হে ঈমানদারগণ, এখানে আমরা অন্তর্ভুক্ত কে কে? হাত তুলি। না না, বুঝা বলেন যে আপনি এই ডাকের মধ্যে আছেন কিনা? সবাই আছেন তো? হাত না, এটা নিজেরাই স্বীকার করলেন। ছেলেরা তোমরাই স্বীকার করলা ভাইয়া। আমি আবারও অনুরোধ করছি ভাই, আমি দয়া করে বারবার বলতেছি, প্রিয় ভাই, তামসা কইরা উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। সকলকে বলছে, ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বৃদ্ধ, আমাদের সকলকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা ইত্তাকুল্লাহ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। একজন মুমিনের কাছে আল্লাহ এটাই চায়, যে ঈমানদার, ঈমান যে পেল, এই নিয়ামত যে পেল ঈমান, তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া বলেন, এই যেটা আমারে বলছে, কইতো শুনছেন না? আমার ঘোষণার সময় বলছে। তাহলে একজন মুমিনের কাছে আল্লাহ যেটা চায়, এটারে কয় তাকওয়া। আর এই কথাটাই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 7 বারের চাইতে বেশি আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। মুমিন, তোমাকে বলছি, তোমাকে বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর কেউ পাত্তা না দিল, তুমি না মুমিন, তুমি না আমার, কি মায়া করে যেন আল্লাহ বলছে, তুমি না আমার বান্দা, তুমি না বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি এখন শুনবা না কেন আমার কথা? তুমি না বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তুমি তো কালেমা স্বীকার করো, তুমি বলতেছো তুমি মুসলমান, তুমি বলতেছো তুমি মুমিন, তা আমি এজন্য না তোমারে কইলাম। তুমি যদি বলতে আমি হিন্দু, তো তোমারে কি আমি নামাজের কথা কইতাম? তোমার ঈমানের কথা না কইতাম? একটা ছেলে বলো ভাই, তুমি নালে পরিষ্কার কও, হুজুর আমি তো আসলে হিন্দু, তাইলে আমি কি তোমারে নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো? তাইলে সমস্ত বিধর্মীর কাছে দাওয়াত তো হইল কালেমা। যে ঈমানদার না, তাকে তাকে দাওয়াতে দিতে হয় কিসের? কালেমার দাওয়াত। যে ভাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, এরপরে বাকি কথা।
আর আমাদের কাছে হলো তাকওয়া। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি কালেমাওয়ালা, তুমি মুমিন, তুমি বলছো আমারে তুমি মানো। এখন আপনারা বলেন, ছেলেরা বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানো কিনা? আরে ভাই দিল থেকে বলো, আবার বলো কি মানো, কও কালেমা বলো। হ্যাঁ ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মানি না। তো এই কারণে আল্লাহ আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটার আরবি তাকওয়া। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। বলেন না তাকওয়া মানে কি? আবার বলেন, আল্লাহকে ভয় করা, এটার আরবি কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া ইত্তাকুল্লাহ, কোরআনে বারবার এটা আছে। হুদাল্লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ